মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার জ্ঞান ফিরেছে, এটা তোমার জ্ঞান ফিরেছে ফুলকি। আমি জানতাম তুমি নিশ্চয়ই ফিরে আসবে আমাদের কাছে, আমি জানতাম। তুমি বিছানা ছেড়ে কেন উঠেছো? উঠেই ভাজলাম, তাই না? স্যার সত্যি বলুন, এই ফাজলামটা আপনার ভালো লাগছে কিনা? সত্যি কথা বলবেন কিন্তু। আমি সত্যি বলছি কিনা কি করে বুঝবে তুমি? বারে, সত্যি না বললে তো ফুলকি দাস মরে যাবে। ফুলকি খারাপ কথা কোনোদিন বলবে না এরকম আছে। আমি তোমার পাগলামি, দুষ্টুমি, পাগলামি সব খুব মিস করেছি, খুব মিস করেছি। তুমি চুপচাপ শুয়েছিলে, সেটা আমার একদম পোষাচ্ছিল না, জানো তো। এখন শুয়ে পড়ো লক্ষ্মী মেয়ে, আমি ডাক্তারকে ডাকছি। হ্যাঁ, শুয়ে পড়ো। আর কোনোদিনও তুমি মরার কথা বলো না ফুলকি, কোনোদিন। তুমি তো ফুলকি, আলোর ফুলকি। তুমি না বাঁচলে কি করে হবে? আমি কোনোদিনও মরার কথা বলবো না। তুমি তো ফুলকি, আলোর ফুলকি। সত্যি রোহিত যেভাবে উঠে পড়ে লেগেছে ফুলকিকে বাঁচিয়ে তোলার জন্য, তাতে তো ফুলকি চোখ খুলবেই, আর সাথে সাথে ও বলবে শালিনী ম্যাডামের জন্য আমার এই অবস্থা হয়েছে। রোহিত তখন সেটা বিশ্বাস করে নেবে। শালিনী মিত্রর এতদিনের নাম, টাক, খ্যাতি সবকিছুর ওপরে একটা বড় কালো দাগ পড়ে যাবে। না 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 না, তার থেকে যে ডিসিশনটা নেওয়া হয়েছে সেটাই বেস্ট। আমাকে এখন জানতে হবে এই যন্ত্রপাতিগুলো পাওয়ার কাটের মধ্যে কিভাবে চলবে। শালিনী রেডি হও, নাটকের জন্য রেডি হও। ফুলকি, ও শালিনী, আমি ভাবলাম ফুলকির জ্ঞান ফিরেছে। স্বপ্ন দেখছিলাম বোধহয়। রোহিত, নিজের কি চেহারা করেছো তুমি? তোমার দিকে তাকানো যাচ্ছে না। খেয়েছো কিছু? খাওনি তো? যাও গিয়ে হাত মুখ ধুয়ে এসো। আমি আছি ততক্ষণ ফুলকির কাছে। এসে এই স্যান্ডউইচটা খেয়ে নিও, বাইরে বসে খেয়েও। আর খাওয়া? শালিনী, আমার এখন কিছু খেতে ইচ্ছা করছে না, ওটা রেখে দিয়ে যাও, আমি পরে কোনো এক সময় খেয়ে নেব। কি থেকে কি হয়ে গেল বলো তো? সত্যি ফুলকি আমার ঘরে এলো, জানো তো, এসে বলল ট্রেডমিলে কি করে প্র্যাকটিস করতে হয় ওকে শিখিয়ে দিতে। আমি শিখিয়ে দিলাম। ও ক্ষমা পর্যন্ত চাইলো আমার কাছে আগের দিন রাতের ঘটনার জন্য। ব্যাস, আমি তারপর জাস্ট ড্রেস চেঞ্জ করতে গেলাম, আর এসে শুনছি এত বড় একটা অ্যাক্সিডেন্ট। আমি সকালে ইচ্ছে করেই আসিনি। আমি জানি সকলে হয়তো এটাই ভাবছে যে এই সব কিছুর জন্য আমি দায়ী, কিন্তু সত্যি তো সেটা নয়। রোহিত, তোমার মনে কখনো এই জিনিসটা আসেনি তো আমি এসব করছি, আমার জন্য এসব হয়েছে? কি হলো রোহিত, বলো। আমার তো মনে হচ্ছে ফুলকির এই অবস্থার জন্য আমি দায়ী। আমার না ওকে
বিয়েটা করাই উচিত হয়নি। ওর জীবনটা নষ্ট করে দিয়েছে আমি। ও খুব হাসি খুশি একটা মেয়ে, জানো তো, খুব ভালো মেয়ে। ওর থেকে অনেক অনেক বেটার লাইফ ডিজার্ভ করে। ঠিক কথা, সত্যি খুব হাসি খুশি মেয়ে, কিন্তু ইস, কিভাবে শুয়ে আছে। আচ্ছা রোহিত, ও নিঃশ্বাস নিচ্ছে তো? মানে তুমি মাঝে মাঝে দেখছো তো? এই যে এগুলো বন্ধ হয়ে গেলেই ও শেষ। ডাক্তারবাবু বলে গিয়েছেন, মানে জেঠুমণি যাকে নিয়ে এসেছিল। কি রোহিত, কোনোভাবে যদি পাওয়ার কাট হয় তখন, আই মিন তুমি সেটা খোঁজ নিয়ে রেখেছো তো? ম্যাডাম, এখানে সহজে পাওয়ার কাট হয় না, স্পেশাল সাপ্লাই। আর যদিও বা কিছু হয়ও, হাসপাতালের পেছনের দিকে বিরাট পাওয়ার ব্যাকআপ আছে, তাই 15 সেকেন্ডের মধ্যেই পাওয়ার চলে আসে। আমাদের দিক থেকে দেখভালের কোনো ত্রুটি হবে না, চিন্তা করবেন না। প্রেশার তো ঠিকই আছে। একই অবস্থা, তাই না? রোহিত বলছি, সাবধানে থেকো, আর আমি প্রে করবো যাতে ফুলকি খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে সুস্থ হয়ে ফিরে আসতে পারে। আর নিজের খেয়াল রাখবে রোহিত, যদি কোনো দরকার পড়ে আমাকে কিন্তু ফোন করবে। হ্যাঁ, আর হ্যাঁ, আমি যাওয়াটা পিছিয়ে দিয়েছি। আমি এই অবস্থায় তোমাকে ছেড়ে যেতে পারবো না রোহিত। থ্যাংক ইউ। আসছি। ফুলকি দাস, আর মাত্র 2-1 ঘন্টা তুমি পৃথিবীতে আছো। তোমার স্যারকে একবার দেখতে পারলে ভালো লাগতো, কিন্তু সবই ভাগ্য, কি আর করা যাবে। যাই, তোমার মৃত্যুর রাস্তাটা পরিষ্কার করে দিই এবার। নিজের চোখে চারিদিকটা দেখে শুনে নিয়ে যাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।